তুই এখানে আর সারা বাড়ি তোকে আমি খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, কি হয়েছে তোর? কথা বললে জবাব দিস না কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। তো বান্ধবী শিল্পীকে ফোন করেছিলাম, সে বলল তুই নাকি কলেজেও যাচ্ছিস না। ও কোনো কথার উত্তর দিবি না? ঠিক আছে, দিস না। শোন, তোর বাবা কিন্তু তোর জন্য ছেলে দেখছে, তোর যদি কোনো পছন্দ থাকে বলতে পারিস। তোর কোনো পছন্দ আছে? ঠিক আছে, কোনো কিচ্ছু বলতে হবে না, আমরা আমাদের মতো করে বিয়ে ঠিক করে ফেলবো। বাস, তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। সবকিছু তো আগে ঠিক করেই রাখছো, এখন বলার কি আছে? ও তাই? ঠিক আছে, বলবো না, কিন্তু বিয়ে তো দিতে হবে, এই জন্য বললাম। ঠিক আছে, তোমার রাগ নিয়ে তুমি থাকো। হ্যাঁ, যাও এখন ফ্রেশ হয়ে নাও। কি অবস্থা করে রাখছে নিজেকে, যাও। আশ্চর্য, এই বয়সে মেয়ে একটু সাজুগুজু করবে, একটু ড্রেস আপ করে থাকবে, তা না, থাকবে ফকিন্নির মতো। আশ্চর্য, আমার পেটের থেকে এই মেয়ে হয়েছে। ইভার মা, ইভাকে তুমি কিছু বলছিলা? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। আমি তো আরো এটাও জিজ্ঞেস করেছিলাম ওর কোনো পছন্দ আছে কিনা, কিন্তু ও তো কিছু বললো না। আমাদের বিয়ের সময় কি আমাদের বাবা মা আমাদের কিছু জিজ্ঞেস করেছিল? আচ্ছা, তখন আমাদের যুগ ছিল আলাদা, এই যুগ আলাদা। এই যুগে ছেলে মেয়েদের একটু পারমিশন নিতে হয় না? আমি কিছু বুঝতে চাই না। আমি ইভাকে যেখানে বিয়ে দিব, ইভাকে সেখানেই বিয়ে করতে হবে। হ্যালো। এই, তুমি কি করতেছো? ঘুমাচ্ছি, কি হয়েছে? তুমি আরো ঘুমাও। এদিকে বিয়ে হয়ে যাচ্ছে আমার, গাধা। হ্যাঁ, আমাকে আর পাবে না শয়তান। ওই মুরাদ, মুরাদ দোস্ত, ওই মুরাদ, উঠ 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 উঠ। মুরাদ প্লিজ উঠ উঠ। ওই মুরাদ, আরে এই তুই এটা কি করলি বল দেখি, কাঁচা কোনটা ভাঙা দিই। আরে ভাই, এদিকে তোর ভাবির এবার বিয়ে হয়ে যাচ্ছে, আমার মাথা ঠিক নেই। রাতে রিলেশন যেতে লাগবে, ও উঠে আনতে লাগবে। চ চ চ চ, উঠ উঠ উঠ। এই জীবন, লোকে আরে লইয়া জীবন। কত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম। তুই আছিস তোর হোকে এগিয়ে নিয়ে, ওদিক দিয়ে তোর ভাবি এবার বিয়ে হয়ে যাচ্ছে, উঠ না রে প্লিজ। এই জীবন, এই এবার বিয়ে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই উঠ রে, এই উঠ। ওই জীবন উঠ, তাড়াতাড়ি রেডি হ, রিলেশন যেতে লাগবে। এই, তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি। বিয়ে হয়ে যাচ্ছে, তুই সিঙ্গেল হয়ে যাবি। আমার সিঙ্গেলের প্রয়োজন নেই, আমার এইবার কি লাগবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ট্রেনের টাইম হয়ে গেছে। কত সুন্দর একটা ঘুম ঘুম দিচ্ছিলাম। জীবন ওঠ না, জীবন। এই জীবন, কিরে জীবন, উঠ উঠ ভাই প্লিজ, তাড়াতাড়ি চল, টাইম নেই। রেডি হ, রেডি হ, রেডি হ, রেডি হ। এটা ফলো হয়ে যাবে। চল 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 চল। আয় আয় জীবন, আয়। জীবন আয়। দেখ বন্ধু, সারা রাত আমি ঘুমাইতে পারিনি। হ্যাঁ তুই এক্সাক্ট দুইটা এসি কেবিনের টিকিট কাটবি, ঠিক আছে? ঠিক আছে, কাটবি, আর তুই তো ভালোভাবে জানিস সারা রাত আমি রোকেয়ার সাথে স্বপ্নের মধ্যে ছিলাম। তা তো অবশ্যই। তুই প্লিজ দুইটা এসি কেবিনের টিকিট কাট। তুই তো আমারটাও জানিস, আমি এর আগে টিকিট ছাড়া গেছিলাম। তুমি ভবের কি তো যাইও না বন্ধু। না, আমি টিকিট ছাড়া গেছিলাম, আমার কিন্তু আমি আমি দেখতেছি। আমার কি কেমন টিকিট। আচ্ছা, ঠিক আছে, তুই দেখ, তুই টিকিট কাটে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, থাকিস এই জায়গায়, আমি দেখছি। ঠিক আছে, তুই টিকিট কাটে নিয়ে আয়। ওকে।
টিকিটটা পাইলাম না। কেন? একটা টিকিটও নাই। আরে কি বলিস তুই? টিকিট নাই মানে? নাই মানে নাই। ও মাই গড, তুই যাবি কিভাবে? আমাদের কিভাবে নিয়ে যাবি? দেখ আমি কিন্তু বাসে যাইতে পারি না, আমার বমি হয়। এখন আমি গেলাম এখন ম্যাচে গেলাম। কিছু করার নাই, এভাবে যাইতে লাগবে। না বন্ধু, এটা না, আমি কোনোভাবে ম্যাচে সম্ভব গেলাম। না 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 আমরা যাবো না বন্ধু। তুই কি, তোর মাথা খারাপ হয়েছে? কিভাবে দাঁড়ায় দাঁড়ায় যাবো ট্রেনে? না না বন্ধু, এইভাবে সম্ভব না। যাও, কোনো মতে সম্ভব না। যাইতে হবে প্লিজ। না আমি বাসে যাইতে পারবো না। চল, আমি যেভাবে হোক ম্যানেজ করবো, ঠিক আছে? এই যে স্যার, দেন দেখি আপনার টিকিটটা, আপনারটা। ওকে, আপনারটা দেন দেখি। ওকে, তারপর এই যে স্যার, আপনার টিকিটটা দেন দেখি, আপনার টিকিটটা দেন দেখি। এই মামুন, এই পুলিশ টিকিট চেক করতেছে রে। ধর বেটা, চল আয়। হ্যাঁ? সময় নেই। এই পুলিশ টিকিট চেক করতেছে, দেখছিস আরে না? কোনো সমস্যা নাই। এই বন্ধু, টিকিট নাই, আমি যাইতে পারবো না বন্ধু। আরে আমি আছি তো বন্ধু, আয়। দেখ, বন্ধু, আমি আমি যাইতে কিন্তু পারবো না। আগে থেকে বলছিলাম। এই চল চল চল। আর কি পাবে না মামুন। খেলা আর জীবনে টিকিট ছাড়া উঠবো না মামুন। বন্ধু, আজকে যদি রোগীটা ঠিক মতো রক্ত দিতে না পারতাম না, রোগীটা মারা যায় রে। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছিস। অনেক। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনটাকে স্ট্রং করতে হবে একটু। হ্যাঁ অবশ্যই। এই জন্য আমাদের একটা প্ল্যাটফর্মে ক্যাম্পিং করা উচিত পুরো দেশে। হ্যাঁ হ্যাঁ, সত্যি। আর এখান থেকে আমরা অনেক ডোনার পাবো। হ্যাঁ, ডোনার তো আমাদের পেতে হবে, না হলে তো এইভাবে সংগঠন চালা অসম্ভব হয়ে যায়। হ্যাঁ অবশ্যই। কত মানুষের রক্ত লাগতেছে। আজকে যেমন তুই গেলি, এরকম অনেক ডোনার আছে, আমরা ক্যাম্পিং এর মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে পারবো। এই অনেক মানুষের সেবা করতে পারবো আমরা, ঠিক আছে? মানুষের সেবা করা যেহেতু পরম ধর্ম, হ্যাঁ। আর মানুষকে সেবা করলে কিন্তু আমাদের সৃষ্টিকর্তাকে সেবা করা যায়। বাবা দেখো, জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ, আরে ওয়াশরুম থেকে আসতেছে, চলে যাবি? মাইনাস করতে যাবে। অনেকদিন পরে যাই ঠিক আছে, চল। মা তোর ক্ষুধা পেয়েছে নাকি? না বাবা, কিছু খাবি? না পরে খাবো। কতদিন পর যাচ্ছি হ্যাঁ বোনের বাসায়। দেবী বিয়েতে অনেক মজা হবে। হ্যাঁ আমারও অনেকদিন ধরে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, আরে কতবার যে ডাকলো, আর ব্যস্ততার জন্য তো যাওয়া হয় না। অফিস অফিস অফিস। কি ব্যাপার? কার ফোন এটা? ওহো, নিশ্চয়ই এটা আঙ্কেলের ফোন। যাই, আঙ্কেলকে দিয়ে আসি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি ফোন না করি, ফোনটা মানে কি আপনার? ও হ্যাঁ বাবা, সরি বাবা, আসলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ভুল করে ফেলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম আঙ্কেল, ওয়েলকাম। বসো বসো বসো। জানো বাবা, ওরা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে। তাই নাকি? খুব ভালো। তো বাবা তোর নাম কি? আমার নাম মুরাদ। মুরাদ? জি। বাহ, সুন্দর। বাসা কোথায়? বাসা হচ্ছে ঠাকুরগাঁও জেলাতে। ঠাকুরগাঁও জেলা। তো কোথায় যাচ্ছ ট্রেনে করে? যাচ্ছি, এখানে আমাদের সংগঠনের কাজ আছে, সংগঠনের কাজে যাচ্ছি। আমাদের সবাই সংগঠনের কাজ করি। বাহ, বাবা তুমি এই যে মানুষের উপকার করো, আরে মানুষের উপকার করতে সবের কাজ, খুব ভালো একটা কাজ করো বাবা। আমিও চাই যে এরকম একটা সংগঠনের পাশে থাকতে। তুমি এক কাজ করো না, তোমার নাম্বারটা বলো, একটু নাম্বারটা দাও না। হ্যাঁ অবশ্যই অবশ্যই। 0176 0176 288 288 52 52 17।
617 না? কি নামটা বললে? আমার নাম মুরাদ। 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 জি। আমি সেভ করে নিচ্ছি। হ্যাঁ আঙ্কেল যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন। স্বেচ্ছাসেবী সংগঠনে আপনি চাইলে আমাদের এখানে সদস্য হতে পারেন। অবশ্যই অবশ্যই বাবা, আমিও চাই যে আসলে বয়স তো হয়েছে, তুমি বুঝতেই পারছো যে আমিও চাই আসলে মানুষের সেবা করতে। আমি পারি, যতটুকু পারি আসলে চেষ্টা করি। আমি তোমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে ডিস্টার্ব করবো। হ্যাঁ জি জি, সমস্যা নাই। পরিচয় করিয়ে দিই, আমার মেয়ে লামিয়া। ওয়াও, নাইস না? আমার ছোট বোনের মেয়ের বিয়েতে আমরা যাচ্ছি। বিয়েতে যাচ্ছেন আপনারা? নেক্সট স্টপেজেই আমরা নামবো। নেক্সট স্টেশনে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরাও তো ওখানে যাচ্ছি আঙ্কেল। তাই নাকি? হ্যাঁ। ভালোই হলো, একসাথেই নামা যাবে নাকি? এই যে চলে আসছে মনে হয়। এই ব্যাগ নে, তাড়াতাড়ি চল 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 চল। ম্যান, জি আঙ্কেল। নেক্সট টাইম দেখা হবে ইনশাআল্লাহ। অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই অবশ্যই দোয়া করি, আরো ভালো ভালো কাজ করো। হ্যাঁ হ্যাঁ? Bye bye. আসসালামু আলাইকুম। বাহ, অনেক সুন্দর তো রিসোর্টটা রে। সুন্দর। ভাই, এ মামুন, তুই ভাড়াটা দে। ভাড়াটা দেন ভাই। কত ভাই? 120 টাকা ভাই। 120 টাকা ভাই, কাজ তো হয়েছে ভাই। কি হয়েছে ভাই? এই টাকা তো ভাই সাথে নাই ভাই, বুঝছেন? এই কি বলিস? না এগুলো টাকা বললে তো- নিস টাকা নাই এগুলো মানে? বললে- এগুলো বললে তো হবে না। ভাড়া দিতে লাগবে। বাস্তবে তোর কাছে টাকা নাই? আচ্ছা ভাড়া দিতে- আচ্ছা মামা শোনো, আমি বলি তোমার। এগুলো বললে হবে না। শোনো শোনো, কিসের তোমার মাধ্যমে? যেহেতু আমরা একটা বিপদে পড়ে গেছি, হ্যাঁ। আমরা কিন্তু গরিব ঘরের সন্তান না, বড় লোকের সন্তান। আপনি বড় লোকের এই সন্তান, আমরা মুহূর্তে- গরিব ঘরের সন্তান দেখে তো একটা রিক্সা চালায় ভাত খাই। আমাদের মধ্যে এই মুহূর্তে টাকা পয়সা শর্ট আছে, ঠিক আছে? মানে কম, মানে আপনাদের নাই। টাকা পয়সা শর্ট না, এগুলো আমরা এগুলো আচ্ছা আপনার ঠিক আছে, অভ্যাস। তোমাদের টাকা দিয়ে দিব। তোমার এগুলো ভাড়াটা আপনি দিয়ে দিব। আপনাদের অভ্যাস। আপনাদের কথা বলতেছেন, আপনাকে চিনো? আপনাকে চিনি মানে আপনাকে চিনা তো আমার দরকার নাই। ডিসি অফিস থেকে আসছি। আপনাকে চিনার আমার দরকার নাই। কোন ধরনের কথা দিব না বলতেছেন? টাকা। আপনাকে চিনার দরকার নাই, টাকা দিয়ে দাও। দিব না, আপনার নামে টাকা দিবেন না মানে? দিয়ে দিব। ফালতু লোক, কোন ধরনের কথা বলতেছেন আপনি? ফালতু যত লোক, আরে শুনলাম, কিছু বলি নাই। অভদ্র ফালতু লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে আপনাকে হেল্প করতে পারি? এই মামুন, তুই বল তো। আমাদের একটা রুম লাগবে থাকার জন্য, ঠিক আছে? আমরা মোটামুটি 5 ঘন্টা থাকবো, তারপরে চলে যাব। তো আপনাদের সার্ভিসের সিস্টেম? আসলে আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস এবং বিভিন্ন ধরনের রুম আছে। তো আপনারা যেহেতু 5 ঘন্টার জন্য থাকবেন, সেই জন্য আমাদের একটি রুম নিতে পারেন। সেটা 5 ঘন্টার জন্য আপনাদের 2000 টাকা পে করতে হবে। ওরা 2000 টাকা। 2000 টাকায় কোনো ব্যাপার হইলো? হ্যাঁ, আচ্ছা, হ্যালো। সমস্যা নাই, আপনি ইয়া করেন না। হ্যাঁ। আপনি ইয়াগুলো কোথায়? নাম ঠিকানা আচ্ছা বলো। আচ্ছা, ওখানে 4 লাখ টাকা দিয়ে দে। হ্যাঁ, সন্ধ্যায়, আজকে সন্ধ্যায়। আচ্ছা, রিসোর্টে আমরা আছি, রিসোর্টে চলে আয়। হ্যাঁ, 50 লাখ টাকা। আচ্ছা, 50 লাখ টাকা ডিলটা হবে রিসোর্ট। মুরাদ, 50 লাখ টাকা ডিলটা কখন হবে? সন্ধ্যায়? আজকে হোক। আজকে সন্ধ্যায় আসতে বলো, রিসোর্টে আসতে বলো। রিসোর্টে আসতে বলো। আচ্ছা, আজকে আসতে সন্ধ্যায় বলো। রিসোর্টে আসেন। ঠিক আছে। আচ্ছা, রুম আছে তো নাকি মামা? হ্যাঁ হ্যাঁ, রুম আছে। আজ আছে কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। আর কোনো প্রবলেম কাজ? হলে জানাবেন আমাকে। কোনো কার্ডের প্রবলেম আছে? না না না। আচ্ছা ঠিক আছে। এই দোস্ত, চল না, ওইদিকে আমার হবু বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তোরা শুয়ে আছিস, গেম খেলতেছিস। মোরা এগুলো কি? আমি জীবন, বুঝলাম না দোস্ত। ভাই তোদেরকে নিয়ে আসলাম কেন? তুই এত টেনশন করিস কেন? টেনশন করবো না, টেনশন করার কথা। ওই দেখ, মসজিদ ইমাম আছে, ওখানে যা দোয়া করে নে। আজকে তুই তিন সিঙ্গেল হয়ে রাখ তোর দোয়া। সিঙ্গেলে তুই নতুন প্রেম করতে পারবি, নতুন জিএফ পাবি ম্যান। তুই রং করিস কেন, আমি বুঝলাম না। হ্যাঁ, আরে মাম, টেনশন করতেছিস কেন রে? এবার তো আরেকটা ছোট বোন আছে, ওর সাথে তো তোর ভালোই মানাবে। টেনশন করে কিছু নেই। হাজলা আমার বাদ দে, যেটার জন্য আসছি, চল সেই কাজটা করি, চল। আচ্ছা ঠিক আছে, টেনশন করিস না তো, আমি রেডি হচ্ছি। রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। রেডি হচ্ছি আমি। তাড়াতাড়ি আচ্ছা, রেডি তো হইতে হবে। আচ্ছা,
তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুঝলি জীবন, আজকে যেভাবে হোক বিয়ে বাড়িতে যায় দুইটা মেয়েকে পটাইতে হবে। তা তো অবশ্যই রে, আজকে করতে হবে কিছু একটা। হ্যাঁ, তা তো অবশ্যই রে। আমি আছি তোমাদের ভাবির চিন্তায়, আর তোমরা তো মেয়ে পটানো দান দেয়, তাই না? আরে বন্ধু, তোকে তো বলছি তুই সিঙ্গেল হলে তোর তো কপাল খুলে যাবে। আরেকটা কাজে নতুন আসছি, যেই কাজে আসছি চলো ওই কাজটা আগে করি, ঠিক আছে? হয়েছে হয়েছে? নাও ব্যাগ ট্যাগ নাও। তোর ব্যাগ নেই, আমার ব্যাগ নেই, আমি খালি হাতে আসছি, আমি বউ নিয়ে যাবো। চল। ম্যানেজার, কি খবর? আমারে চিনেন? কার্ডটা রাখেন তো, চিনতে পারেন কিনা? স্যার মানে আপনি? উনি এ বল। ডিসি কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সালাম দেন মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেড়া, সরি হোটেল খুলছস, তোর ওয়াশরুমে এত দুর্গন্ধ কেন? হ্যাঁ, তুই জানিস স্যার এই 5 ঘন্টা ধরে কি করলো? তোর হোটেল এটা পরিদর্শন করলো। এখন জানিস তোর হোটেলে দুর্গন্ধের কারণে সিলগালা করে দিবে। সরি স্যার। চল চিবাই চল। কি আমাকে টাকা দিচ্ছে? না না, আমি টাকা নেওয়ার জন্য আসিনি। স্যার আমাদের আসছে না। স্যার এই যে স্যার। তুই কি দিছ? আচ্ছা, আমরা কি এই টাকা নেওয়ার জন্য আসছি? কি মনে হচ্ছে না? স্যার আর কথা বলেন না স্যার, প্লিজ। না, আপনাদের অসন্তুষ্ট হয়ে গেলাম, আপনাদের সতর্কতা দিয়ে গেলাম। স্যার কিন্তু স্যার স্যার আর সমস্যা হবে না স্যার, আমরা এটা দেখতে আসো। ইকবাল ভাই, লামিয়া তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, ওকে নিয়ে তো অনেক টেনশনে থাকি। আমার ইচ্ছে যে লামিয়া যদি কলেজটা শেষ করে, তারপর ভালো একটা পাত্রের সন্ধান যদি পাই, ওকে আমি বিয়ে দিয়ে দেবো। আপনি কি বলেন? লামিয়ার জন্য এত চিন্তা করতে হবে না ভাই, আমরা সবাই মিলে লামিয়ার একটা ভালো সম্বন্ধ নিয়ে আসবো। আপনি এত টেনশন করিয়েন না। তারপর মেয়ে তো না, টেনশন থেকেই যায়। ও মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে কোলে পিঠে লাল পান করে বড় করছি। এখন যদি ভালো একটা পাত্রের কাছে দিতে পারি, তাহলে কিন্তু টেনশন মুক্ত হয়ে যায়। ঠিক আছে ভাই, টেনশন তো থাকবে, মেয়ে যেহেতু আছে আমাদের, টেনশন আমাদের থাকবে। ভাই এই 2 মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বিআই সাহেব কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। বিআই সাহেব, আমাদের তো প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল আপনারা কখন আসছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন বিআই সাহেব। কি ব্যাপার মৌ, তোর প্রথম মেয়ের বিয়ে, অথচ কেমন জানি শ্বাসসজ্জা নাই, কিছু নাই, ঘটনা কি রে বলতো? না ভাইজান, তেমন সমস্যা না। আসলে হয়েছে কি, এবার বাবাকে তো জানো, সে যে ছেলেটাকে ঠিক করছে, ওর আবার ভিসা চলে আসছে আমেরিকা। তো খুব তাড়াতাড়ি ওরা চলে যাবে ছেলেরা। তো ওরা চাচ্ছে যাওয়ার আগে অন্তত কাবিনটা করে দিয়ে যাবে। যার কারণে ওই রকম ভাবে মানুষজন ডাকলাম না, ভাবলাম যে বিয়ের পরে যখন আসবে ছেলে বিদেশ থেকে, তখন একবার একটা অনুষ্ঠান করবো। না ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু আত্মীয় স্বজন এসব কথা শুনলে কি বলবে? ওরা বিভিন্ন রকম ভাববে না যে আমরা হুট করে মেয়েটা জোর করে মনে হয় বিয়ে দিয়ে দিচ্ছি? আসলে হঠাৎ করে বিয়ে তো টাকা পয়সা সেভাবে অ্যারেঞ্জ করতে পারে সেটা আমাকে বলতি, আমি কি মারা গেছি নাকি মরে গেছি? আমি টাকা দিতাম। ঠিক আছে ভাইজান, বিয়েটা হয়ে যাক ভালোই ভালো, তারপরে একটা অনুষ্ঠান করবো, তখন লাগলে আমি আপনার কাছে হ্যাঁ টাকা নেব। বলিস। আচ্ছা আপনি খান, আমি একটু দেখে আসি। বন্ধু, তুই টেনশন করিস না, আমরা যাই ওখানে ইভারে নিয়ে আসতেছি। এখানে বস বন্ধু, চিন্তা করিস না। আমি তো ওকে কিন্তু ইনশাআল্লাহ যাচ্ছি না, ইনশাআল্লাহ তুই এখানে বস, তুই এখানে বস। ঠিক আছে, যা। তুমি আসছো, আমি কেউ দেখানি তো না? না না, তুমি একটা কাজ করো, ওই যে ওয়ালের পাশে মামুন বসে আছে, তুমি তাড়াতাড়ি ইভাকে নিয়ে ওখানে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। এই গোস্তের সেন্ট পাওয়া যাচ্ছে রে। চল চল আজকে মারে খাই আসি।
চল চল তাড়াতাড়ি চল, কেউ দেখে নিলে সমস্যা হবে। ভাইয়া ছাড়ে দেন না ভাই, দেন না, আমরা তো ভুল করে আপনাদের বিয়ে বাড়িতে চলে এসেছি। একদম চুপ ভাই, ছাড়ে দেন ভাই। কেন আসিস? ভাই আমরা ভুল করে দেব। ভাই, আমাদের বন্ধুর বিয়ের বাড়িতে কি হয়েছে তোমার? ভুল করে এই এরা কারা? এরা কারা? ছাড়ে দেন না। চাচা আমাদের বন্ধুর বাড়ির বিয়ের বাড়িতে যাইতে যাচ্ছিলাম, কিন্তু ভুল করে আপনাদের তোমরা এখানে আসছো কেন? আরে ভুল হয়ে গেছে চাচা। তুমি এইখানে সারা বাড়ি খুঁজে মরতেছে, ইভাকে তো পাওয়া যাচ্ছে না। কি বলছো? ইভা নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখি দেখি দেখি, আগে থানা একটু ফোন দিই। তাড়াতাড়ি করো। এই এই এই, ঠাকুরগা থানা? জি বলুন। হ্যাঁ ভাই, এই 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 যে আমার বিয়ের বাড়ি অনুষ্ঠান থেকে আমার মেয়েটা নাই, দুইটা সন্দেহজনক ছেলেকে আমরা আটক করছি, আপনারা একটু আসুন তো, লোকেশন দিচ্ছি। ছাড়ে দেন না ভাই, চুপ চুপ। আমরা বন্ধুর বিয়ে খেতে খাইতে আসছি। ওই তো স্যার এসে বসছে। হ্যাঁ, এই যে দেখুন তো, দেখুন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এদের প্রতি আমার সন্দেহ হচ্ছে। স্যার আমরা কিছু করি না স্যার, আমাদের ছাড়া দেন, ছাড়া দেন স্যার। স্যার বন্ধুর বিয়ে খেতে এখানে বলে লাভ হবে না, এটা বিয়ে বেরিয়ে আসো, থানায় চলো। কনস্টেবল নিয়ে চলো, দাই চলো। স্যার আমরা কিছু করি না স্যার, স্যার মাফ করে দেন স্যার। আশ্চর্য একটা বিয়ে বাড়িতে, আর তোরা কি করিস? হ্যাঁ, তোরা দেখিস না কে আসছে কে গেছে? এই তোরা একটু তুই দেখ তো, এবার বান্ধবী বাসায় খোঁজ নে। হ্যাঁ তুই দেখ, খোঁজ কর, খোঁজ কর, এখনই খবর দে। এবার মা, আমরা একটু খোঁজ করে দেখি যাও, আসতেছি। আত্মীয় স্বজনের বাড়িতে দেখি কোথাও গেছে নাকি। কোথায় গেল না এটা? স্যার আমি যা দেখতে পাচ্ছি আপনি কি তা দেখতে পাচ্ছেন স্যার? আরে থানায় চলো। স্যার ওটা দেখছেন স্যার? কনস্টেবল আসামি কোথায়? স্যার কই গেল? ধরো ধরো।